আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবার তাপপ্রবাহ কমতে পারে। দেশের বেশ কিছু জেলার উপর তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামীকাল রবিবার 27 এপ্রিল নতুন করে বেশিরভাগ এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত তৈরি হওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। পরবর্তী 7 দিনের ভেতর কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান শনিবার আজ 26 এপ্রিল সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিবাহী মেঘ নেই। তবে আগামীকাল রবিবার 27 এপ্রিল থেকে দেশের বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত তৈরি হওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। আগামীকাল বিশেষ করে সন্ধ্যা বা রাতের মধ্যে বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে কালবৈশাখী বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং অনেক এলাকায় শিলাবৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আসুন আমরা ডিটেলসে দেখিনি কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে দেখুন সরিষাবাড়ির উপর, তারপর এদিকে বগুড়ার দিকে দেখুন, তারপর নন্দিনী গ্রাম, সিংড়া, তারপর তারাস অঞ্চল, সিরাজগঞ্জ সহ এই সকল জেলায়, এখানে শিবগঞ্জ থেকে শুরু করে আদমদিঘি, জামালপুর, এই সকল এলাকায় কিন্তু একেবারে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হোমনার দিকে, মুন্সিগঞ্জ, ঢাকা, রাজধানী ঢাকা, নরসিংদী, কাপাসিয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সহ হাজীগঞ্জ, লাকসাম, মুন্সিগঞ্জ, এখানে শিবচর এলাকা, বেলুনিয়া, তারপর এখানে উদয়পুর থেকে শুরু করে আগরতলা, ত্রিপুরা বেশ কিছু এলাকায় ভয়াবহ কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি রাতে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ফটিকছড়ি, সেনবাগ, মতিরহাট, লালমোহন, এদিকে দেখুন বুরহানুদ্দিন, ভোলা, তারপর এদিকে চৌমোহনী, ছাগলনাইয়া, বেলুনিয়া, লাকসাম, এই সকল জেলার উপর, তারপরে এখানে কুমিল্লা বা এখানে দেখুন হাজীগঞ্জ শহর, রায়পুর, এখানে অধিকাংশ এলাকায় তীব্র কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং পাশাপাশি এখানে বরিশাল বিভাগের দিকে খুলনা অথবা বরিশাল বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পতরঘাটা, কলাপাড়া, মঠবাড়িয়া, মংলা, শিবনগর, শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, সুন্দরবন, এই যে সকল স্থানে উপকূলীয় অঞ্চলে কলাপাড়ায় যে পতরঘাটা এখানে, তারপর এখানে দেখুন পতরঘাটা, এই সকল এলাকার দিকে বরগুনা, এই সকল এলাকায় কিন্তু একেবারে কালবৈশাখী বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে দেশের এই যে সোমবার 28 এপ্রিল দেশের অনেক এলাকায় আকাশ মেঘলা হতে পারে। পাশাপাশি বিকেল 4টা থেকে এখানে আরামবাগ বা দোয়াক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী কিছু কিছু এলাকায় বা সরিষাবাড়ি, বগুড়ার এদিকে 28 তারিখ নাগাদ জামালপুর, শিবগঞ্জ, বগুড়া অথবা আশেপাশের অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে নতুন করে আবারও খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ বেশিরভাগ এলাকায় নতুন করে 28 এপ্রিল আবারও শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন কিন্তু সেনবাগ আবারও নতুন করে মতিরহাট আর বরিশাল, লালমোহন, ফরিদগঞ্জ, তারপর মাদারীপুর, কুমিল্লা, আমরাপুর, কাকড়াছড়ির উপর, দিঘিনালার উপর, মগিয়াবাড়ি, শিলচর বাজার, আমবাসা, আর এদিকে এই যে এখানে সকল জেলার উপর তখন আবারও নতুন করে ভয়াবহ কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এখানে বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং 27 এবং 28 তারিখ 2 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু এলাকায় কালবৈশাখীর সঙ্গে। এবং মঙ্গলবার 29 এপ্রিল নতুন করে আবারও কাতুয়া, মেহেরপুর, পশ্চিমবঙ্গ সহ এখানে দেখুন বেলডাঙ্গা, বেরামপুর এবং ধুমখাল, খারিমপুর, তারপর মেহেরপুর, এদিকে দেখুন আলমডাঙ্গা, তারপর এদিকে দেখুন ভেরামরা এবং পাবনা, লালপুর, এই সকল এলাকার উপর তীব্র বজ্রসহ কালবৈশাখী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পাশাপাশি এদিকে সরিষাবাড়ি, বগুড়া, শিবগঞ্জ, তারপর এদিকে জামালপুর, নালিতাবাড়ি, ডালু আর এখানে দেখুন বাহাদুরবাদ এবং এদিকে গাইবান্ধার দিকে এই সকল জেলায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এবং 29 তারিখ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কালবৈশাখী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, যেমনটা মঠবাড়ি অঞ্চল,
তারপর কলাপাড়া, লালমোহনের দিকে, আর বরিশালের এদিকে দেখুন, তারপর এদিকে লালমোহন সহ মতিরহাট এবং সেনবাগ সহ ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্রসহ ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি থেকে শুরু করে লংগদু, খাগড়াছড়ি এবং দিঘিনালার বেশ কিছু অঞ্চল জুড়ে তীব্র বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এছাড়া পাশাপাশি বুধবার 30শে এপ্রিল আপডেটে দেখা যাচ্ছে বৃষ্টির মাত্রা কমতে পারে, তারপরেও কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এবং 30 তারিখ বিকেল বা রাতে চট্টগ্রাম বিভাগের বিশেষ করে পূর্ব দিকের পাহাড়ি এলাকার দিকে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী অঞ্চল থেকে শুরু করে লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা সহ মানিকচুরি এবং এর আশেপাশের অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া শাইলকুপা, মেহেরপুর, পাবনার এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 30 তারিখেও মোটামুটি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার 1 তারিখ নাগাদ দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। দেখুন, এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। বিশেষ করে আমরা যদি একটু দেখি পরবর্তী 10 বা পরবর্তী 5 দিনে দেশের অনেক এলাকায় কম বেশি কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে একেবারে ভারী বর্ষণ বা বন্যার মতো এরকম পরিস্থিতি না। বিশেষ করে কালবৈশাখী হানা দেবে বেশ কিছু এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টি এবং কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত কিন্তু হানা দিতে পারে দেশের অধিকাংশ এলাকায়। এখানে দেখুন দেশের কম বেশি কিন্তু অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। আর এদিকে বঙ্গোপসাগরে পরের 5 দিনে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, অনেকটাই কম। তবে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। পাশাপাশি আমরা একটু দেখে নেব ঝড়ো হাওয়া বা দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে দেশের উপর। যদি একটু আমরা দেখি পরবর্তী 24 ঘন্টায় দেশের অনেক এলাকায় দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী এবং প্রচণ্ড ঝড়ো হাওয়া থাকতে পারে বেশ কিছু এলাকায়। ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর এখানে অনেক এলাকায় দেখুন প্রায় এই যে 50 কিলোমিটারের কাছাকাছি দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। রাজধানী ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার সহ আশেপাশের অনেক এলাকায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। আর কলকাতা সহ বা এদিকে দেখুন চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, এখানে দেখুন পান্ডুয়া, চাকদা অঞ্চল, কৃষ্ণনগর এই সকল এলাকায় কিন্তু দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, আর তাপমাত্রা রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে, যা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। দেশের বেশ কিছু এলাকায় চলমান তাপপ্রবাহ, অস্বস্তিকর গুমট, ব্যবসা, গরম কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আগামীকাল বা পরশু সোমবার থেকে দেশের এই যে চলমান তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে আসতে পারে। আগামীকাল যদি দেখি আমরা রাজধানী ঢাকা সহ দেশের অনেক এলাকায় 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। রাজশাহী বিভাগের অনেক এলাকায় 36 বা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার 28 এপ্রিল থেকে তাপমাত্রা অনেকখানি কমতে পারে, প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে যাচ্ছে। রাজশাহী বিভাগেরও অনেক এলাকা থেকে তাপমাত্রা কিন্তু একেবারে অনেক এই যে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে গেছে, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু এক ধাক্কায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবেশটা অনেকটাই ঠান্ডা হয়ে যেতে পারে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।